সকলকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা রইল। আমাদের ছোটবেলাটা কেটেছে এমন একটা জায়গায় যেখানে বাসার সামনে বিশাল করে বৈশাখী মেলা হয়, আর প্রতি বছরই আমাদের সকালের আয়োজনে এমন পান্তা ইলিশ থাকবেই। মানে সকালবেলার ওই যে এসো হে বৈশাখ গান দিয়ে আমাদের বৈশাখের সকালটা শুরু হতো। তো উঠেই পান্তার আয়োজন। আমাদের বাসায় পান্তাটা করা হতো কি, গরম ভাত আগের দিন রাতে রান্না করে এভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখা হতো 2 টুকরা লেবু দিয়ে। তবে লেবুটা অপশনাল, আপনারা চাইলে এটা নাও নিতে পারেন। আর সাথে হতো ডালের বড়া। এখানে আমি ডালটাকে বেটে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিচ্ছি, এরপরে দিচ্ছি ধনেপাতা আর লবণ। আর যেহেতু বৈশাখে প্রচণ্ড গরম থাকে, মরিচটা কিন্তু একদমই কম ব্যবহার করা হতো। এরপরে এখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়া ব্যবহার করেছি, আর একদমই নামে মাত্র একটু কালারের জন্য মরিচ গুঁড়া ব্যবহার করেছি। এবার এই সবগুলো মেখে নেবার পালা। মেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি ডুবো তেলে। তবে পান্তা খাওয়ার জন্য যতই বলি ঝাল কম খাবো, কিন্তু এই পোড়ামরিচ না হলে কিন্তু হবেই না। তো ভাজার শুরুতেই আমি কিছু পোড়ামরিচ ভেজে নিলাম। তো এরপরে আমি এই ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। তো ভাজতে ভাজতে যেটা বলছিলাম, বাসার সামনেই যেহেতু পয়লা বৈশাখের মেলা হয়, আমরা কি করতাম, এই পান্তা খাওয়ার পরেই একবার গিয়ে মেলায় ঘুরে আসতাম। আর মেলা থেকে প্রতি বছর আর কিছু কিনি আর না কিনি, একটা মাটির ব্যাগ কিন্তু অবশ্যই কিনতাম। আর কিছু হচ্ছে ছোটোবেলায় ওই যে হাঁড়ি পাতিল, যেগুলো রান্নার মাটির হাঁড়ি পাতিল পাওয়া যেত, সেইগুলো। এরপর এখানে আমি একটা ডিম ভেজে নিচ্ছি পান্তার সাথে। আমাদের ডিম ভাজাটাও খুব পছন্দের। তো এবার সামান্য মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা আর লবণ দিয়ে একদম ফেটিয়ে একটু বেশি করে তেল দিয়ে একটা ডিম ভেজে নিচ্ছি। আর এই ডিমটা ভাজার সময় আমি কিন্তু তেলটাকে আর পরিবর্তন করি নাই। যেই তেলে বড়াটাকে ভেজে নিয়েছিলাম সেই তেলেই আমি এই ডিমটাকেও ভেজে তুলেছি। ডিমটা খুব ফ্লাপি হয়েছিল, এই যে দেখেন দেওয়ার সাথে সাথেই এটা ফুলে উঠেছে। তো এরপরে আমি প্রধান আকর্ষণ বৈশাখের হচ্ছে ইলিশ মাছ। আমার ইলিশ মাছের এই যে মাথাটাকে এরকম মাঝখানের থেকে 2 টুকরা করে যে ভাজাটা করে, ওটা খেতে পান্তা ভাতের সাথে সব থেকে ভালো লাগে। তো এই কারণে আমি এবার করেছি কি, সবগুলো পিসই এরকম মাথার পিস নিয়েছি। সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে এটাকে আমি ডুবো তেলে ভেজে নেব। অন্যরা অন্য পিস খেলেও আমি নিজের জন্য এই পিসগুলোকেই সবসময়ই বেছে নিই। তা এই বছর আমি আগে থেকেই এই পিসগুলোকেই জমিয়ে রেখেছিলাম বৈশাখের পান্তার সাথে খাওয়ার জন্য। তো এটাকে আমি লাল লাল করে একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি। আর একটা কথা, বৈশাখে আমরা যে মেলায় যেতাম, সেই মেলায় আমরা আর একটা জিনিস খুব কিনতাম, সেটা হচ্ছে তাল পাখা। আপনারা কে কে কিনেছেন বলেন তো? একে তো বৈশাখ মাস, প্রচণ্ড গরম, আর যতক্ষণ মেলা চলতো তখন কি করতো, আমাদের এলাকার বিদ্যুৎটাও অনেক সময় বন্ধ করে রাখতো দিনের বেলা। তো আমার মনে হতো যাই গিয়ে একটা তাল পাখা কিনে নিয়ে আসি। বিশেষত আম্মুই এটা পাঠাতো কিনতে। তো এই দিন 2টা জিনিসই আমরা মেলায় খুব কিনেছি। তো মাছটা ভাজার পরে ওই তেলে আমি অল্প কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর পান্তা ভাতের সাথে আলু ভর্তা না হলে কিন্তু আমার একদমই হয় না। তো এরপরে আমি আলু ভর্তা তৈরি করে নিচ্ছি। আর এই ভর্তা তৈরি করতে করতে আমি কিছুটা পেঁয়াজ ভর্তাও করে নেব। আমি কিন্তু শুরুতে বললাম খুব অল্প মরিচ ব্যবহার করেছি যাতে ঝাল না হয়, কিন্তু তারপরও দেখেন পান্তা কি একদম ঝাল ছাড়া খাওয়া যায়। এটাকে একটু ঝাল ঝাল বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো আমি এখানে আলু ভর্তা আর হচ্ছে পেঁয়াজ ভর্তার প্রিপারেশনটা নিয়ে নিয়েছি। বেশি করে একটু ধনেপাতা দিয়ে এই ভর্তাটা করেছি। তবে আমাদের ছোটোবেলায় সারা বছর এই ধনেপাতা পাওয়ার চলটা ছিল না। আমাদের এই সময় এর সাথে আম্মু কিছুটা পুদিনা পাতাও দিত। তো ওই ফ্লেভারটা কিন্তু একটা আলাদাই ছিল। আমার কাছে আজকে পুদিনা ছিল না বলে আমি ধনেপাতা দিয়েই করেছি। তো এই যে দেখেন আমি অর্ধেক পেঁয়াজ ভর্তাটা রেখে বাকি অর্ধেকে আলু ভর্তাটা করে নিয়েছি।
এবার হচ্ছে আমি প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি। ডিম ভাজার সাথে এখানে আমি যে বড়াটা ভাজলাম সেই বড়াটা দিয়ে দিয়েছি। আর যেটা বললাম যে পোড়ামরিচ ছাড়া কিন্তু একদমই হয় না পান্তা খাওয়ায়। আর দিয়েছি আলু ভর্তা আর ইলিশের মাথা ভাজা, পেঁয়াজ ভর্তা। এই তো আমার সিম্পল বৈশাখী আয়োজন। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।